হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর মধ্যে যখন আজান দিতেছিলেন, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন ইমামতি করতেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন ছিলেন, আজান দিতেছিলেন, এমন তো অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আজান দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি থেকে বের হয়ে মসজিদের নববীর মধ্যে আসতেছিলেন, এমন তো অবস্থায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হবেন, এমন তো অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে হাজির হয়ে যাইতেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দরজা থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে আসতেছিলেন, এমন তো অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মসজিদে নববীর মধ্যে আসতেছিলেন। এমন তো অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ চলা শুরু করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দিকে যাইতেছিলেন, আবার একবার পিছন দিকে আসতেছিলেন, আবার একবার ডান দিকে যাইতেছিলেন, আবার একবার বাম দিকে যাইতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আরো ছিলেন হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা জিজ্ঞাসা করতেছেন, ও বেলাল শোনো, কি হয়েছে? তুমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইতেছো, আবার একবার পিছনে যাইতেছো, আবার একবার ডান দিকে যাইতেছো, আবার একবার বাম দিকে যাইতেছো, কি সমস্যা তোমার, কি হয়েছে একটু বলো, খুলে বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ওমর ফারুক, আমার রাসূল যে জমিনের মধ্যে দিয়ে হাইটা মসজিদে নববীর মধ্যে যাইতেছে, কে যেন কোনো শত্রু যেন আক্রমণ করতে পারে, এই জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হইয়া আমার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, এই জন্য আমি একবার সামনের দিকে যাই, আমি একবার পিছন দিকে আসি, একবার ডান দিকে যাই, আমি একবার বাম দিকে যাই। কোন দিক থেকে কোন সময় শত্রুরা আক্রমণ করতে পারে, কোন দিক থেকে এমন তো অবস্থায় শত্রুরা নিক্ষেপ করতে পারে, তীর নিক্ষেপ করতে পারে, এই জন্য আমি একবার বামে যাই, একবার পিছনে যাই, একবার ডানে যাই, একবার সামনে যাই। এইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে পৌঁছে গেলেন। এইভাবে যতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন, সেইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলো কাজ করে যাইতেন। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬৩ বছর যখন আল্লাহর জমিনে যখন তার হায়াতটুকু শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করে যখন অন্ধকার কবরে চলে গেছেন, ওই সময় থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নামাজ আর আজান বন্ধ করে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ভাবতেছে, আমার পয়গম্বর দুনিয়াতে নাই, এখন আমি যদি আজান দেই, এই আজান কে শুনবে? আমার আজান শোনার তো একজনই ছিল, আমার পয়গম্বর,
কিন্তু আমার পয়গম্বর তো দুনিয়াতে নাই, আমি বেলাল আজান কাকে শোনাবো? আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এগুলো বলেই ক্ষান্ত হয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছেন, ওই সময় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অটোমেটিকভাবে মসজিদে আজান একামত বন্ধ করে দিয়ে আল্লাহু তাআলা আনহু ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নের মাধ্যমে দেখায়, ও বেলাল, তুমি আমার রোজার পাশে কতদিন যাবত তুমি আজান দাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নের মাধ্যমে দেখছে যে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখাইছে যে ও বেলাল, তুমি আমার রোজার পাশে তুমি কতদিন যাবত আজান দাও না রে বেলাল, কি হয়েছে, তুমি কেন আজান দাও না? বেলাল এই স্বপ্নে দেখার পর তার ভিতর আর ভালো লাগে না, তার ভিতরে ছটফট করে শুরু করে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন রাত্রে স্বপ্ন দেখার পর পরদিন সকাল হইতে দেরি হয়েছে, আবার মসজিদে নববীর মধ্যে আসতে দেরি করে নাই। মসজিদে যখন নববীর রাস্তা যখন হাঁটে হাঁটে মসজিদে নববীর মধ্যে আসছে রে বেলাল, আর গ্রামের লোকজনেরা যখন দেখছে যে আমাদের বেলাল আবার মসজিদের নববীর মধ্যে আসছে, যখন লোকজনেরা দেখছে, ছোট ছোট মাসুম বাচ্চারা দেখছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মসজিদে নববীর মধ্যে আসছে, ওই সময় আবার সকলেই মনে করছে যে আমাদের রাসূল আবার হয়তোবা দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই তাদের ভিতরে, তাদের মনের মধ্যে আবার আগ্রহী, আবার উৎসাহ জাগছে যে আমাদের নবী হয়তোবা আবার দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আসার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আসার পর দেখতেছে আমার নবী তো সামনে নাই, আমি কাকে দেখে আজান দিব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা সকলেই বলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বেলালকে বলতেছে, বেলাল তোমার আজান তো অনেক দিন যাবত এই মসজিদে নববীর মধ্যে হয় নাই, তোমার আজানের বাণীটা, তোমার আজানের আওয়াজটা কতদিন যাবত শুনি নাই, ও বেলাল তুমি একটু আজান দাও, তোমার আজানের ধ্বনিটা আমাদের কানে পৌঁছলে আমাদের কলজাটা ঠান্ডা পাবে। সুবহানাল্লাহ বলে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই মিলে বেলালকে আদেশ করতেছে, বেলাল একটু আজান দাও, তোমার আজান তো অনেক দিন যাবত শুনি নাই। আরো সাহাবীরা মিলে সকলেই অনুরোধ করতেছে, আকুল আবেদন করতেছে, বেলাল একটু আজান দাও, তোমার আজান তো অনেক দিন যাবত শুনি নাই। বেলাল কাউরি কথা শুনতেছে না, বেলাল একা একা ভাবতেছে আমার পয়গম্বর দুনিয়াতে নাই, আমার আজান শোনা, আমার আজানের আওয়াজ শোনার জন্য আমার পয়গম্বর দুনিয়াতে ছিল, আমার পয়গম্বর সামনে বসে থাকতো, আমি বেলাল আজান দিতাম, এখন তো আমার পয়গম্বর দুনিয়াতে নাই, আমি আজান কাকে শোনাবো? এই জন্য বেলাল আর আজান দেয় না। যখন বেলাল আজান দেয় না, কাউরি কথা শুনে না, এমন তো অবস্থায় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন বলতেছে, ও বেলাল তোমার আজানের আওয়াজ তো আমরা অনেক দিন যাবত শুনি নাই, তুমি একটু আজানের ধ্বনিটা যদি আমাদের মসজিদে নববীর মধ্যে দিতে পারো তাহলে আমাদের কলজাটা একটু ঠান্ডা পাবে। এখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ভাবতেছে আর চিন্তা ফিকির করতেছে যে হযরত
হযরত হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। শুধু নাতি নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজনে কলিজার টুকরা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন হাসাইন হুসাইন যখন আদেশ করে ফেলেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই সময় হযরত হাসাইন আর হুসাইনের কথা শুনে মসজিদে নববীর মধ্যে আজান শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে আশিক রাসূলকে যারা মহব্বত করে, যারা ভালোবাসে, তারাই প্রকৃত মুসলমান, ইমানদার, মুত্তাকিন, পরেজগার এবং আল্লাহ তাআলার উম্মত দাবি করে, তারাই প্রকৃত মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মহব্বত করে আর ভালোবাসে, তাদেরকেই আল্লাহ তাবারক তাআলা তাদেরকেই আল্লাহ তাআলা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি বলতেছিলাম, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আজান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার বলে মসজিদে আজান শুরু করে দিয়েছে, এরকম ভাবে আজান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দ বলা মাত্রই জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আশিকে রাসূলকে তাহলে কতটা মহব্বত করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, আমরা তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি, আমরা এখনো উম্মত দাবি করার পরে আমাদের কাউরি দাড়ি নাই, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো আমাদেরকে সুন্নত মানতে বলেছে, সুন্নতের কথা বলেছে, সেগুলো তো আমরা মানতে পারি নাই। তাহলে আমরা কেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হতে পারব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন বান্দা, কোন উম্মত যদি আমার একটা সুন্নতের আমল করে, আমল যদি করতে পারে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার যে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করেছে, আমল করেছে, এই জন্য আল্লাহ তাবারক তাআলা তার আমলনামায় 100 গোলাকার শহীদের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আর আশিকে রাসূলকে মহব্বত করতে চাইলে, ভালোবাসতে চাইলে, এই জন্য একটা কবি বলেছে, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবু নিসবত তুরা, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো বান্দা যদি সুন্নত আমল করতে পারে, আমল করার কারণে আমার রাসূলকে তার দ্বারা ভালোবাসা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো সুন্নত আছে, এগুলো আমল করতে হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারবো। আর উম্মত যদি হতে পারি, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মতকে মহব্বত করে ভালোবেসে, আমাদেরকে মহব্বত করে কাল কিয়ামতের ময়দানে
হাসরের ময়দানে সুপারিশ করে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদের জান্নাতের টিকিট দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বান্দা যদি সুন্নত আমল করার পর দেখেন সুন্নতগুলো কি জিনিস, এগুলো আমাদেরকে, এই সুন্নতগুলো কি জিনিস আমাদেরকে এগুলো জানতে হবে। মুসলমান বন্ধুরা আমার, সুন্নত হইতেছে, দেখেন এক নম্বরে সুন্নতের কথাটা বলি, এক নম্বরে আমাদের সুন্নত হইতেছে এই দাড়ি। এই দাড়ি যদি কোনো আল্লাহর বান্দা যদি রাখতে পারে, এই সুন্নত দিয়েছেন আমার আল্লাহ তাআলা। আর কোনো বান্দা যদি এই সুন্নত দেওয়ার পর এই সুন্নত যদি কেটে ফেলে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সুন্নত রাখার পরে কোনো বান্দা যদি আমার সুন্নতের বরখলাপ করে, আমার সুন্নতকে যদি না মানে, সে যেন আমার কলিজায় আঘাত দিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছি, আবার কিন্তু দুনিয়া ত্যাগ করে তোমাদের অন্ধকার কবরে চলে আসতে হবে। আজকে দুনিয়াতে চলার জন্য তোমাদেরকে আমি অনেক কিছু দান করেছি। ও মুসলমান বন্ধুরা আমার, ভালো করে শুনুন বাবা, আজকে দুনিয়াতে আপনাকে আমাকে কত কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে দুনিয়াতে চলার জন্য আমাদেরকে পা দান করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু পা দিয়ে ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হাত দ্বারা কাজ করার জন্য হাত দান করেছেন। দুনিয়াতে মানুষের সাথে কথা বলার জন্য জবান দান করে দিয়েছেন। দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য আমাদেরকে চক্ষু দান করে দিয়েছেন। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকলের কথা শোনার জন্য আমাদেরকে কান দান করে দিয়েছেন। ওরে মুসলমান বন্ধু, আজকে দেখেন আমাদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সব কিছু দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন কোন আল্লাহর বান্দা এত কিছু পর যে আল্লাহ তাবারক তাআলার বড় হুকুম ছিল, যে হুকুম যদি না আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ত্যাগ করে যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার পর অন্ধকার কবরে যাওয়ার পর দেখবে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পরীক্ষা করার পর, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পরীক্ষা করার পর দেখবে যে আপনার আমার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ। এই গুনার কারণে কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে যাইতে হবে। শুধু 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস 10 মাস 1 বছর জাহান্নামে থাকবো না। ওরে মুসলমান, সামান্য ছোট্ট করে উদাহরণ দেই, দুনিয়ার কিছু উদাহরণ দেই রে মুসলমান, ভালো করে বুঝেন। দেখেন, সামান্য যদি আসমানের মালিক আমাদের গরম দেয়, আল্লাহ তাবারক তাআলা তাপমাত্রা দেয়, এই তাপমাত্রা কিন্তু আমি সহ্য করতে পারি না। সামান্য গরমের জন্য কত ছটফট করতে থাকি। তাহলে দেখেন রে মুসলমান, অন্ধকার কবরে যাওয়ার পর যদি আপনি অন্ধকার কবরে গুনাহ নিয়ে যান, তাহলে আপনার আমার কবরে গিয়ে কি হবে দেখেন, ভেবে দেখেন। আজ দুনিয়াতে আছেন, দুনিয়ার মায়া মমতায় পড়ে আছেন, দুনিয়া সব কিছু নিয়ে পড়ে আছেন, কিন্তু আখিরাত নিয়ে কেউ কখনো ভাবি না। ওরে মুসলমান, আজকে তুমি দুনিয়াতে সব কিছুই করতে পারতেছ, দুনিয়াতে সব কিছুই করতে পারতেছ, কিন্তু আল্লাহর বড় বিধান মানতেছ না। হাসরের ময়দানে যখন দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানে যান নাই, আল্লাহ তাআলার হুকুমকে বরখেলাপ করেছেন, এই জন্য হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখবে বান্দা,
তোমাকে তো দুনিয়াতে তোমাকে অনেক হায়াত দিয়েছিলাম, অনেক সময় দান করেছিলাম। তুমি হায়াত পাওয়ার পর তুমি কতটুকু আমার নেক আমল করেছো আর কতটুকু বদ আমল করেছো। বান্দার আমল নামায় যখন হাসরের ময়দানে কাঠ ঘরানোর সময় দাঁড় করানো হবে, বান্দার আমল নামায় যদি গুনাহ থাকে তাহলে বান্দার জন্য জাহান্নাম। আর বান্দা যদি দুনিয়াতে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান যদি মেনে যায় তাহলে ওই বান্দার জন্য জান্নাতি ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দেখেন, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। এই হায়াতটুকু আমরা এখন গুনার পথে ব্যয় করব, এই সময়টুকু গুনাহ করব না নেকি করব। আমাদের সর্বপ্রথম জানা দরকার যে দুনিয়াতে আসছি, আমি দুনিয়াতে চলে যাব, দুনিয়াতে কখন বিদায় নিয়ে চলে যাব। দেখেন, সামান্য একটু দেখেন, মুসলমান বন্ধুরা আমার, দুনিয়াতে আপনার আমার বাবা ছিল, বাবা আর দুনিয়াতে নাই। মা ছিল, মা দুনিয়াতে নাই। ভাই ছিল, বড় ভাই ছিল, দুনিয়াতে নাই। বড় বোন ছিল, দুনিয়াতে নাই। দাদা ছিল, দাদা দুনিয়াতে নাই। নানা ছিল, নানা দুনিয়াতে নাই। আমি সন্তান, আমিও তো কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব রে মুসলমান। কিন্তু কবরের চিন্তা ফিকির কেউ করি না। কবরে কিন্তু আমাদের সকলকে একদিন না একদিন যাইতে হবে। ওরে মুসলমান, দুনিয়ার নজরে এমন পড়ে যায়, দেখা যায় যে বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা দুনিয়াতে বেঁচে আছে। বাবা দুনিয়াতে বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। মা দুনিয়াতে বেঁচে আছে, মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় অন্ধকার কবরে রে মুসলমান। দাদা দুনিয়াতে বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। ওরে মুসলমান, তাহলে আমাদের এই নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে মৃত্যুর আগে কবরে তো আমরা যাব, কিন্তু কবরে যাওয়ার আগে আমাদেরকে কবরের সামান যদি তৈরি করে না নিয়ে যাইতে পারি তাহলে অন্ধকার কবরে, এই 3.5 হাত কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পর যদি আপনার আমার আমল নামায় 3.5 হাত বডির মধ্যে যদি নেকি না থাকে, সওয়াব যদি না থাকে, তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আর জান্নাতে দিবে না, আমাদেরকে জাহান্নামে দিবে, জাহান্নামে দিবে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? এই জন্য আমার 1 নম্বর মেসেজ থাকবে, আল্লাহ রব্বুল আলামিনের বড় বিধান 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনাদের কোনো ক্ষতি হবে? তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দেখেন মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন। আল্লাহ তো পারতেন যে আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু এত কিছু দিয়েছেন। কিন্তু তো আজকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানি না। আজকে দেখা যায় মুসলমানের বাচ্চারা, দেখা যায় আজকে রাস্তাঘাটে যখন চলি, এমন তো অবস্থায় অনেক যুবক ভাইরা দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে থেকে প্রস্রাব করে। ওরে মুসলমান, ওরে কুলাঙ্গের বাচ্চা, তুই তো মুসলমানের বাচ্চা, তুই মুসলমানের বাচ্চা হওয়ার পর তুই কেমন করে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করিস? এটা তো তোর আদব আখলাক নয়, এটা তো মুসলমানদের আদব আখলাক নয়, এটা হবে শয়তানের আদব আখলাক। কথা বলেন ঠিক না বেঠিক? যখন দেখেন রে মুসলমান, আমাদের যখন মাদ্রাসায় কোনো তলবে আলেম মাদ্রাসায় আমাদের সন্তানেরা যখন মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসাতে লেখাপড়া করার পর কোনো সন্তানকে দেখা যায় না, কোনো মাদ্রাসার ছাত্রকে দেখা যায় না। রাস্তাতে যখন চলে, রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে কোনো মাদ্রাসার তলবে আলেম ছাত্র প্রস্রাব করে না। আজকে দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে। ওরা তো মুসলমানের বাচ্চা হতে পারে না, ওরা কুলাঙ্গার ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানের বাচ্চা। আর যেগুলো এই আদব আখলাক মানে না, সেগুলোকে তো মুসলমান বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে আজকে দেখেন আমাদের সন্তানগুলোকে তো আমরা মাদ্রাসায় পড়াতে পারি না। হ্যাঁ, আফসোস। এই যে ফেসবুকের মধ্যে দেখলাম, আপনারা হয়তোবা ইউটিউবের মধ্যে দেখেছেন, আপনারা হয়তোবা ফেসবুকের মধ্যে দেখেছেন যে দেখেন স্কুলের মধ্যে এই যে 2024 সালে কিছু বই দেওয়া হয়েছে, স্কুলে ছাত্রছাত্রীদেরকে বই দেওয়া হয়েছে। এই বইয়ের মধ্যে দেখলাম এক পৃষ্ঠায় কোরআনের ছবি দেখা যাইতেছে, আরেক পৃষ্ঠায় দেখলাম বৌদ্ধদের ছবি। ওরে মুসলমান, দেখেন আমাদের ছেলে মেয়েকে যে আমরা স্কুলে পড়াইতেছি, আমি বলি নাই যে স্কুলে পড়ান নাই, স্কুলে পড়ান, স্কুল পড়ানোর দ্বারা ফায়দা আছে। আজকে স্কুলে যদি না পড়াইন তাহলে তো ডাক্তার হতে পারবে না, স্কুলে যদি না পড়াইন ইঞ্জিনিয়ার হইতে পারবে না, আজকে স্কুলে যদি না পড়াইন তাহলে তো প্রেসিডেন্ট হইতে পারবে না। কিন্তু আমাদের বড় বিদ্যা কোরআন, এই কোরআন তো আমাদের সন্তানগুলোকে আমরা কোরআন শিখাই না। ওরে মুসলমান, আজকে দেখেন কোরআনের মধ্যে যে এত শান্তি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যিনারা কোরআন পড়তে জানে, যিনারা কোরআন পড়ে, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের মাথার উপরে আসমানের ছায়া স্বরূপ দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন যখন মাদ্রাসার তলবে এলেমেরা, মাদ্রাসার ছাত্ররা যখন কোরআন পড়ে, আর যারা কোরআন পড়তে জানে তারা এই কোরআনের মর্ম জানে। যখন কোরআন পড়ে একটি হরফ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে যে কোরআন একটা যদি হরফ পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে, আল্লাহ রব্বুল আলামিন একটা, আল্লাহর বান্দা যদি একটা হরফ পড়তে পারে তাহলে তার আমলনামায় 10 নেকি সওয়াব দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন দ্বিতীয় আরেকটা হরফ পড়বে আবার 10 নেকি আল্লাহ তাবারক তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। এরকম ভাবে আল্লাহ তাবারক তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু আকবার। তাহলে দেখেন এই যে আমি কোরআন পড়লাম, আমি আল্লাহ তাআলার সাথে কথা বললাম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আল্লাহ তাবারক তাআলা সওয়াব দান করে দিয়েছেন। যিনারা কোরআন শুনলেন আল্লাহ তাবারক তাআলা তাদেরকেও কোরআনের সওয়াব, আল্লাহ তাআলার যে কোরআনের হরফ শুনেছেন, এই জন্য ওই বান্দারা যিনারা শুনেছেন আমার আসমানের মালিক তাদেরকেও সওয়াব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআন পড়লেও আমাদের সওয়াব, আমরা কোরআন শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, তাহলে আমি আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাই যে দেখেন আমাদের ছেলে মেয়েকে আমরা কোথায় শিক্ষা দিব, কোথায় ভর্তি করে দিব। আজকে আপনারা স্কুলে ভর্তি করে দিতেছেন, তো আজকে হিন্দুদের মূর্তি পূজা দেখতেছে আমাদের মুসলমান, আজকে স্কুলে পড়াইতেছেন তো আজকে হিন্দুদের মূর্তি পূজা দেখতেছে। আর দেখেন যে আজকে আপনারা এখন, আপনাদের কাছে আমার এটাই মেসেজ, আপনারা এখন কোরআন শিখাবেন না, স্কুলের মূর্তি শিখাবেন। আপনারা যে মুসলমান হয়েছেন, এখন মুসলমান হওয়ার পর যদি আজকে স্কুলের মধ্যে আমাদের সন্তানগুলোকে মুসলমান বানাইছি, স্কুলে ভর্তি করার দেওয়ার পর আমাদের সন্তানগুলোকে এই যে মূর্তি আর কোরআন শরীফের ছবি দেখতেছি, এখন তো আমাদের স্কুলে কেউ কয়জনা, কোনটা আমাদের টিচারগুলো, আমাদের মাস্টারগুলো কয়জনা কোরআন শিক্ষা জানে? আমাদের স্কুলের মধ্যে তো আমাদের টিচাররা বিসমিল্লাহির রহমানির রহিম সঠিকভাবে বলতে পারে না, আমাদের শিক্ষকগুলো, আমাদের মাস্টারগুলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ সঠিকভাবে বলতে পারে না। তারা কেমন করে স্কুলের ছাত্রকে বিসমিল্লাহির রহমানির রহিম শিখাবে? তারা শিখাবে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের যে মূর্তি পূজার যে ঘটনা আছে সেগুলো শিখাবে। আমাদের মুসলমান
আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের বাচ্চাগুলোকে আমরা মুসলমান, আমরা ইসলাম কায়েম করেছি, আমাদের মুসলমান আমাদের সন্তানগুলোকে আমরা মুসলিম রাষ্ট্রে কায়েম করেছি। আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দিব। মাদ্রাসায় ভর্তি করে দিলে আমাদের সন্তানগুলো কুরআনে কারিম শিক্ষা গ্রহণ করবে, হাদিস শিক্ষা গ্রহণ করবে, মাসালা মাসাইল জানবে। এই মাসালা মাসাইল জানবে, কুরআন শিক্ষা গ্রহণ করবে। যখন আল্লাহ তাআলার বড় বিধান, আল্লাহ তাআলার বড় কুরআন, যখন এই কুরআন কারিম শিখতে পারবে, কখনো দেখবেন না যে কোনো মুসলমানের সাথে বেয়াদবি করবে, কোনো মুসলমানের সাথে অট্ট ভাষায় কথা বলবে। এমন তো দেখবেন যে ওই মাদ্রাসার ছাত্র একজন মুসলমান ভাই যাইতেছে রাস্তা দিয়া, এমন তো অবস্থায় এক মুসলমান যাইতেছে। ওই যে দেখবেন যে মাদ্রাসার তলবে আইলেম ছাত্র দেখবে যে সামনাসামনি যখন পড়বে, তাকে কোনো কথা ছাড়াই, তার সাথে কথা বলায় ছাড়াই সর্বপ্রথম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলবে? মাদ্রাসার ছাত্ররা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের তো এখন তো আমাদের সমাজে এমন তো দেখা যায়, স্কুল কলেজে যখন ছাত্ররা যায়, সামনে যদি টিচার চলে আসে আর মাস্টার চলে আসে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এরকম ভাবে সালাম দেয়। কেমন করে সালাম দেয়? এই সালামের মধ্যে কোন রহমত আছে? গজব আর গজব আর গজব নেমে আসে। তাহলে এখন আমরা আপনাদেরকে এই যে টিচার আর মাস্টার আছে, এগুলো তাদেরকে, তাদের ছাত্রগুলোকে ভালো শিক্ষা দিতে পারে নাই। আর মাদ্রাসায় যত প্রকার শিক্ষা দেয়, ভালো আদবওয়ালা শিক্ষা দেয়, মাদ্রাসায় শিক্ষা দেয়। মুসলমান তোমার সামনে যদি এক মুসলমান ভাই পড়ে, তাকে সুন্দর আচরণ করে তাকে সালামের সাথে বিনিময় করবে, তাকে সালামের সাথে তার সাথে সাক্ষাৎ করবে। এই সালামের মধ্যে আমি আসমানের মালিক শান্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, শুধু সালাম দে নয়, আপনার আমার সন্তান যখন মাদ্রাসায় পড়াইবেন, ওই সন্তান দেখবেন আপনি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আপনি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকে দেখা যায় যে মুসলমান বাবার আমার, যখন আমাদের কোনো সন্তান যখন মাদ্রাসায় পড়া নাই, কোনো আলেম নাই, আমাদের সমাজে আমাদের আত্মীয় স্বজন কোনো আলেম নাই, ওই সময় দেখা যায় মসজিদের ইমাম সাহেবদেরকে জানাজা করার জন্য ডাক দেওয়া হয়। এমন তো অবস্থায় মসজিদের ইমাম সাহেবকে ডাকানো হয় যে আমার কবরের পাশে তাকে ডাকানে, তাকে দোয়া করে নাও। আর যদি আপনার নেক সন্তান থাকে রে বাবা, এই নেক সন্তান থাকার কারণে আপনার সন্তান, আপনি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই সন্তান দেখবেন যে ওই বাবার মরা লাশটা সামনে রেখে জানাজা করবে সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? মা মারা গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মা আর বাবা মিলে একটা ভালো সন্তান তৈরি করেছে। ওই সন্তান দেখবেন যে বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই বাবা মার কবরের পাশে গিয়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আর সেই দোয়া যদি সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়ে যদি দোয়া করে, আমার আসমানের মালিক আল্লাহর বান্দা যদি দোয়া করতে দেরি করে, আসমানের মালিক তার দোয়াটা কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, এখন আপনাদের কাছে আমার একটাই মেসেজ, আপনাদের সন্তানগুলোকে আপনারা মাদ্রাসায় পাঠাবেন না স্কুলে পাঠাবেন? এখন এটাই বুঝেন। স্কুলে পাঠালে আপনার সন্তান ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, প্রেসিডেন্ট হতে পারবে, কিন্তু দুনিয়ার কোনো বড় আলেম হতে পারবে না। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পাঠাবো। মাদ্রাসায় পাঠানোর দ্বারা আমাদের সন্তানগুলোকে কোরআনে শিক্ষা দিবে। আজকে আমাদের মাদ্রাসায় পাঠানো, আমাদের সন্তানগুলোকে যদি মাদ্রাসায় পাঠানো হয়, তাহলে আমাদের সন্তানগুলোকে আমরা হাদিসের দরস দিবে,
ওরে মুসলমান, আজকে যার ভিতর কোরআন আছে সে কখনো অত্যাচার করবে না, জুলুম করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না। যার ভিতর কোরআনের যার সিনার ভিতর কোরআন আছে, যার ভিতর কোরআন আছে, ওই আল্লাহর বান্দা দেখবেন না যে মানুষের সাথে কখনো শয়তানি করবে। এই জন্য আমরা চাই যে আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পাঠাই। আজকে তো স্কুল কলেজে আপনারা দেখতেছেন, এই স্কুল কলেজে দেখেন যে মূর্তিদের নানাচার হানাচার বেড়ে গেছে। এই জন্য আমাদের সন্তানগুলোকে আমরা মূর্তি পূজা শিখাবো না, মূর্তির কালচারে শিখাবো না, হিন্দুদের কালচারে শিখাবো না, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানের কালচারে শিখাবো না।